সবেমাত্র ময়নামতি আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী ঠাকুর মহারাজ সেখানেই অবস্থান করছেন। ফরিদপুর জেলার ঘড়িসার গ্রামের অতি দীনহীন ভক্ত চন্দ্রকান্ত দেব এর মা মারা যাওয়ার পর তিনি ভেবে আকুল হন যে কিভাবে মাতৃদায় হতে মুক্ত হবেন। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর মহারাজের কথা মনে হতেই তিনি ময়নামতি আশ্রমে গিয়ে ঠাকুর মহারাজের কাছে মনের কথা বললেন। সব কথা শুনে শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার হাতে 10টি টাকা দিয়ে বললেন, 5 টাকা শ্রাদ্ধ কার্যে ব্যয় করবে আর বাকি 5 টাকা দিয়ে আমন্ত্রিত লোক ভোজন করাবে। ওই টাকায় যে খাবার তৈরি হবে সেটি 2টো পাত্রে সমানভাবে রাখবে। একটি পাত্র বাইরে বিতরণ করার জন্য নিয়ে যাবে, অন্য পাত্রটি ঢেকে রাখবে। প্রথম পাত্রটি শেষ হলে ওই খালি পাত্রটি আবার ঢেকে রেখে দ্বিতীয় পাত্র বাইরে নিয়ে যাবে। সেটা খালি হলে ঘরে এসে প্রথম পাত্র খুলে দেখবে সেটা পূর্ণ হয়ে আছে। তখন আবার দ্বিতীয় পাত্রটিকে ঢেকে রেখে প্রথম পাত্র নিয়ে বাইরে যাবে। সেটা খালি হলে ঘরের মধ্যে এনে আবার ঢাকা দেবে। তখন দ্বিতীয় পাত্র খুলে দেখবে সেটাও পূর্ণ হয়ে আছে। এইভাবে দেখবে সকলকেই পরিতৃপ্তির সাথে ভোজন করানো হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের কথা মতো চন্দ্রকান্ত গ্রামের সকল লোককে নিমন্ত্রণ করলেন। 5 টাকায় শ্রাদ্ধ কার্য সম্পাদন করে বাকি 5 টাকায় সকলকে পরিতৃপ্তির সঙ্গে খাওয়ালেন। সকলে ধন্য ধন্য করতে করতে বিদায় নিলেন।